যারটা ইচ্ছা হাতটা লন, ভোট দিবেন কইলাম হাসে। অনেকেই শোনা যাচ্ছে টাকা নিয়ে ঘোরাঘুরি করতেছে, কালো টাকা নাকি বাজারে ছাড়া হয়েছে। সত্য মিথ্যা জানি না, তবে এইটুক বলি, টাকা দিতে আসলে টাকাটা লয়ে লইবেন, টাকা ফেরত দেওয়ার কাম নাই। এদের অবৈধ টাকা এরা অবৈধভাবে দিবে, আবার যদি এমপি হইতে পারে আপনাদের কাছ থেকে 100 গুণ উঠায় নিবে। তবে টাকা লইবেন ঠিকই, ভোটটা দিবেন নিজের মাইয়ারে। টাকা যারটা ইচ্ছা হাতটা লন, ভোট দিবেন কইলাম হাসে। কি ঠিক আছে নি? একটা কথা মনে রাখেন ভাইরা আমার, আজকে যে অবৈধ 500 টাকা দিবে, সে কালকে আপনার বরাদ্দের 50 লাখ টাকা পকেটে ভরবে। অবৈধ টাকা না থাকলে অবৈধ টাকা দেয়া যায় না। আর অবৈধ টাকার উৎস হচ্ছে জনগণের হকের টাকা মাইরা নেয়া। গত 18 মাসে বড় দলের চাঁদাবাজি দেখেন নাই, ধান্দাবাজি দেখেন নাই, মামলা ব্যবসা দেখেন নাই, অনেক কিছু দেখছেন। আশা করি এইরকম চাঁদাবাজ, ধান্দাবাজ, মামলাবাজ, বাটপার আপনারা সেই রকম প্রতিনিধি বেছে নেবেন না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনার ভোট আপনি দেবেন, দেখে শুনে বুঝে দেবেন। আপনার ভোট আপনি দেবেন, যোগ্য প্রার্থী দেখে দেবেন। আপনার ভোট আপনি দেবেন, সৎ যোগ্য মেধাবী প্রার্থীকে দেবেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের একটা ভোটের দাম কয়েক কোটি টাকা। একটা ভোট নির্ধারিত হয় আপনার ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যৎ, এলাকার ভবিষ্যৎ। সুতরাং একটা ভোট যদি আপনারা নষ্ট করেন, আপনাদের আগামীর 5 বছর একটু একটু করে পিছায় যাওয়ার সময় হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি আমার ভাইদের কাছে অনুরোধ করছি, 12 তারিখ সেন্টারে ফল ঘোষণা হবে, সই হবে, সহকারী প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করবে, তারপরে আপনারা কেন্দ্র ছাড়বেন। এর আগে কেউ কেন্দ্র ছাড়বেন না, না, না। আপনারা একটা দিন আমার হাঁসকে শিয়ালের হাত থেকে বাঁচান, আগামী 5 বছর আমি আপনাদের পাশে থাকব। আপনারা 24টা ঘন্টা চোরের হাত থেকে আমার মার্কাটা বাঁচান, আমি আগামী 5 বছর আপনাদের সেই দেনা পরিশোধ করব। আর আমি মনে করি সাজদাপুর, শাহজাদাপুর, শাহবাজপুর, ভুদুন্তি, চান্দুরা, নোয়াগাঁও, নিয়ামতপুর, মলাইশ, দেওরা, এই জায়গাগুলো আমার জায়গা। এইখানকার মানুষ, আমি তাদের আত্মীয়, আমি তাদের পরিবার, আমি তাদের মাটির এলাকার মেয়ে। আমার বাবা তাদের ঘরের ছেলে ছিল। আমার দাদা দাদির কবর এখনো ইসলামপুরে, আমি প্রতি সপ্তাহে সেই কবর জিয়ারতে যাই। আমার বাপ দাদাদের দোয়ায়, আমার পূর্বপুরুষের দোয়ায় আমি আজকে আপনাদের এত ভালোবাসা পাচ্ছি। আল্লাহ করে আগামী 12 তারিখ আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আমার কাজ শুরু হবে ইসলামপুর থেকে শাহজাদাপুরের রাস্তা এবং মলাইশ থেকে শাহজাদাপুরের রাস্তা পাকাকরণের মাধ্যমে ইনশাআল্লাহ। বক্তব্য শেষ করার আগে একটা প্রশ্ন করি,
মার্কা আছে